3 বছর পরে আল্লামা মামুনুল হক জেল থেকে বীরের ভেসে যখন বের হলেন, ঢাকার রাজধানীতে প্রথমে তার বক্তব্য, ব্যক্তিত্বের জন্য আমাদেরকে জেলখানায় রাখা হয়েছে, আমাদেরকে নির্যাতন করা হয়েছে, হেফাজত ইসলামের সৈনিকদের ভাবতা মামলা দেওয়া হয়েছে। আমরা বলতে চাই যে এই দেশের মধ্যে যখন ইসলাম এবং কোরআন নবীজির বিরুদ্ধে যদি কথা বলে, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লামা মামুনুল হক যখন জেল থেকে যখন বের হলো, বের হওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি কে জামাত করে, কে চরমনাই করে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে 14 দল, কে 19 দল, এটা দেখার সময় নয়। বাংলার জমিনে মানুষের একটা ঈদের আনন্দ চলছে। মানুষেরা সকলেই ফেসবুক, ইন্টারনেটে, রাস্তা বাজারে যে যেখানে দেখা হচ্ছে, মানুষটা আনন্দের সাথে বলছে আল্লাহ মামুনুল হক মুক্তি পেয়েছে, আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে। শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের যোগ্য সন্তান আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে। আমরা সবাই আনন্দিত। আমি ওই জাতির জন্য বলতে চাই, আল্লামা মামুনুল হক মুক্তি পাওয়াতে গোটা দেশের মানুষ যেমন আনন্দিত হয়েছেন, আমিও বলতে চাই যে আল্লামা মামুনুল হক কোরআন, ইসলাম, দ্বীনের যেই সত্য বাণীগুলো বলবে, দিন কায়েমের কথাগুলো বলবে, আমরা একমত হয়ে আল্লাহ মামুনুল হকের দিকে তাকিয়ে আমরা সত্য কথা, ইসলামের কথা শোনার সঙ্গে সঙ্গে দিন কায়েমের জন্য প্রত্যেকে চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, একটু বোঝা থাকলে বলুন। আমি এটাও দেখতে পেলাম আল্লামা মামুনুল হক যখন মুক্তি পেলেন, আপনার চরমনাই শাইখ সৌজন্য সাক্ষাৎ করতে গেল, তার সঙ্গে দেখা করতে গেল, বাংলাদেশ জামাত ইসলামের কিছু ভাইরা দেখা করতে গেল, বিভিন্ন দলের ভাইরা দেখা করতে গেল। আমিও বলতে চাই, এই তো ইসলাম দিন কায়েমের একটা আভাস পাওয়া যাচ্ছে। আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে, তারপরেই প্রতিটা দলের মানুষের মধ্যে একটা বিনয়, একটা ভালোবাসা, আনন্দিত বোঝা যাচ্ছে। আমরা বলতে চাই এই ভালোবাসা, এই বিনয়টা যেন আমাদের একতাবদ্ধ, আমরা একতাবদ্ধ হয়ে ইসলামের কাজে ঐক্য করে ধরে বাংলাদেশ আগামী দিনে যাতে আমরা ইসলামের সমন্বিত একত্রিত করে এই দেশের মধ্যে যাতে দিন কায়েম করতে পারি, ইসলামের বাণী যেন ছড়াইতে পারি। আমরা মুসলমান আজকে মজলুম, আজকে ফিলিস্তিনের দিকে তাকান, আজকে বিভিন্ন সিসনিয়া বসনিয়া বিভিন্ন রাষ্ট্রে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষও কিন্তু কমতি নয়। আমরা যদি একতাবদ্ধ হয়ে টুপিওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা দাড়িওয়ালা একতাবদ্ধ হয়ে আমরা ইসলাম কায়েমের জন্য প্রত্যেকের প্রচেষ্টা করতে হবে। আমরা যেমন আলেমদেরকে মহব্বত করি, নবী না এদেশে, কিন্তু নবীজির ওয়ারিস হচ্ছে আলেমগণ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, নবীজির ওয়ারিস হচ্ছে আলেম। আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছে, আমরা খুশি হয়েছি। আলেমের সম্মান এত বড়, আলেমের সম্মান এত বেশি। আপনি যদি আলেমদেরকে যদি সম্মান করেন, আপনারা, আমরা সাধারণ মানুষ, আমরা আলেমদেরকে ভালোবাসি। নবীজিও বলেছেন আমি নবীজির ওয়ারিস হচ্ছে আলেমগণ। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দেয়, গোলাম, আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে, আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় করে। এই জন্যই আমি আল্লাহ তাআলা আলেমদেরকেই ভালোবাসি। আলেমরা আমি আল্লাহর কাছে দামি বান্দা। আজকে আলেমরা যেদিকে যাব, আমরাও সেদিকে যাব। আমি বলতে চাই, আলেমরা আল্লামা মামুনুল হক মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরে যদি আমরা একতাবদ্ধ হয়ে একদিকে সকলে যেতে পারি, আমরা দিন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য আমার কোনো দলের সঙ্গে কোনো আপোষ নাই। যখন আমরা মুসলমান, নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, একজন আওয়ামী লীগের পাশে একজন বিএনপি দাঁড়ায়, একজন জামাত করে পাশে চরমনায় দাঁড়ায়, একজন আওয়ামী লীগ করে পাশে চরমনায় দাঁড়ায়। নামাজের কাতারে যেমন কোনো আমাদের ভেদাভেদ নাই, দিন কায়েমের জন্য আমাদের কোনো ভেদাভেদ রাখা যাবে না। যদি আমরা ইসলামের সমন্বিত যদি রাখতে চাই, আমাদের প্রত্যেকেই একত্রিত রজ্জু আঁকড়ে ধরতে হবে। আল্লাহর দিনকে আমরা একত্র আঁকড়ে ধরবো, আগামী দিনে দ্বীনের পথে থাকবো, কোরআন
কোরআনের পক্ষে থাকব। আলেমদের শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসার পাশাপাশি আমাদের প্রত্যেকে আলেমদের কথাগুলো, কোরআনের কথাগুলো প্রত্যেকে মানতে হবে।